শি এর পরে আচ্ছা হি শি ধরলাম, শি SHE শি। ও যখন আসবে উইল হ্যাভ শ্যাল হ্যাভ। আচ্ছা নিয়ম শুনতে হবে, শি এর পরে কি হয়? শি শ্যাল না উইল? শি এর পরে হ্যাঁ বলেছি তো যে আই উইল শুধু শ্যাল হবে, শি ইউ সবকিছু দে ও আই শ্যাল হবে, আই শ্যাল হ্যাভ, আই শ্যাল SH বলেন শ্যাল হ্যাভ HAVE, আই শ্যাল হ্যাভ ভার্বের 3 ফর্ম। আসবে ইংরেজি কাম, কাম কেম কাম, কাম বানান থার্ড ফর্ম COME, কাম। she shall have come, কমা তখন আমার পড়া হয়ে যাবে, দেন পড়া হয়ে যাবে। এটা এটার হেল্প নিয়ে নিতে পারো যদি ফিউচার পারফেক্টে দুটো সেন্টেন্স থাকে, ফার্স্ট সেন্টেন্স তোমার ফিউচার পারফেক্টেরই হবে, যা করে নিয়ে থাকবে যা আছে, আর সেকেন্ড সেন্টেন্স হবে প্রেজেন্ট ইনডিফিনিটের। তুমি প্রেজেন্ট ইনডিফিনিট জানো? সেটা আমি এটা দেখে বুঝবো তো, তখন আমার পড়া হয়ে যাবে। এখানে ফার্স্ট সেন্টেন্স কি? সবার প্রথমে কি হয়েছে? ও যাবে, ও যখন আসবে নাকি তখন আমার পড়া হয়ে যাবে? কি অল টাইমের জন্য এমনই হবে নাকি যেটা ইচ্ছা দিতেই পারে? সেটা আবার ফর্মুলা দেখে বুঝতে হবে, এইটা থেকে কোন ফর্মুলায় যায় সেটা দেখতে হবে। না, তোমাকে এখানে দেখতে হবে যে কোনটা আগে আগে ঘটেছে। ও এইটা হলে তারপরেই এটা হবে পারফেক্ট, ফিউচার পারফেক্ট হলেই তারপরে এটা হবে, ফিউচার পারফেক্ট বা পাস্ট পারফেক্ট যে কোনো হলেই তারপরে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট হবে। যাই হোক আমি এটাই দেখি, সেকেন্ড সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট। ওটা বুঝলাম না। তখন আমার পড়া হয়ে যাবে, যাবে মানে ফিউচার, ফিউচার তবুও কিন্তু তোমাকে প্রেজেন্ট ইনডিফিনিট দিতে হবে। ফিউচার কি হবে? হয়ে যাবে, করবে, হবে, কারণ উইল দুটো একসাথে হয় না। ওকে আন্ডারস্টুড। মানে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। দেখো দেখো আমি আগে বলছি, এখানে ফার্স্ট সেন্টেন্স বলে এইটা আর সেকেন্ড সেন্টেন্স বলে এইটা বলছে না, মানে এখানে বলছে যে কোনটা আগে ঘটেছে। যেমন এইটা আগে ঘটেছে যে আমার পড়া হয়ে যাবে তখন, এইটা তবে ফার্স্ট সেন্টেন্স হচ্ছে এইটা ফিউচার পারফেক্ট হবে, আর এইটা যখন এটা পরে আসছে ও যখন আসবে, ও এসে গেছে এর পরে, এর জন্য প্রেজেন্ট ইনডিফিনিট এইটা হবে, আর প্রেজেন্ট ফিউচার পারফেক্ট এটা হবে। সব গুলিয়ে গেল, ফিউচার পারফেক্ট এইটা হবে, হ্যাঁ ফিউচার প্রেজেন্ট পারফেক্ট ইনডিফিনিট এটা। হোয়াট ইজ পারফেক্ট? ফিউচার পারফেক্ট এটা হলো, এটা তো আমি লিখে এইটা দিয়েছি। এইটা ওরকম। তারপর হচ্ছে হি, এটা তখন আমার পড়া হয়ে যাবে, দেন মাই স্টাডি তারপর আছে হচ্ছে উইল হ্যাভ, will have finished, FINISHED, এইটা হচ্ছে সেন্টেন্স। ও যখন আসবে, when she came, comes, then my study will have finished বা completed। my study হলো, my হলো মানে আই বোঝাচ্ছে, তাই will have। এখানে আমার বলতে আমাকে এখানে মাই বোঝাচ্ছে, স্টাডি আই তো পরে will have হয়, তাহলে my will have। ও তাহলে এইটা কোনো সেন্টেন্স হবে না, when she comes, যখন ও আসবে, when she comes আসবে, এস হলো কেন? দেখো তুমি প্রেজেন্ট ইনডিফিনিটে হি শি নেম এন্ড সিঙ্গুলার, এস অর ইএস, ডাজ বা ডাজ নট।
when she comes, when she comes, then তখন, আমার পড়া by study, পড়া হয়ে যাবে, will have হয়ে যাবে finish। এখানে will have টা হলো, যেহেতু মাই আমার বোঝাচ্ছে, আমার বোঝালে আই হলে তখন আই এর জন্য উইল হলো, আই এর পরে উইল হয়, মাই আমার পরে উইল হয়, মাই মানে আমার, আই, তাহলে মাই এর পরে উইল হয় নাকি যে কোনো জিনিসের পর উইল হয়? উইল না শ্যাল হবে, এটা when my study will have finished, বাকিটা বুঝেছি। উইল হ্যাভ হয়ে যাবে, শ্যাল বা উইল কেন হলো বোঝাও। মাই স্টাডির পর যে কোনো জিনিসের পরে উইল হয়? এখানে এটা বলতে চেয়েছে যে এখানে স্টাডি ভার্ব নয়, এখানে ফিনিশড ভার্ব আছে। আচ্ছা, তাহলে ফিনিশড। আর এখানে রয়েছে যে ভার্বের আগে এটা উইল হ্যাভ শ্যাল হ্যাভ হবে। তারপর দেখো এখানে লেখা রয়েছে থার্ড ফর্ম। ওকে সব বুঝেছি। উইলটা কেন হলো? শ্যাল বা উইল হতো, উইলটা কেন হয়েছে এটাই আমার প্রশ্ন। এটা বুঝি উইলটা এখানে মাই হয়েছে এর জন্য। মাই হলো মানে কেন? মাই মানে আমার বোঝালো। আই হলে হতো না, মাই হলো। মাই হলে উইল হলো। ওকে, তাহলে এখানে লিখে রাখি উইল মাইয়ের জন্য হবে। ওকে, তিনটা প্রশ্ন হলো। এটাও লিখে রাখো যে আই উইলটা শ্যাল হবে, পেছনেও লিখে রাখতে পারো। আর একটা প্রশ্ন দেবো, তুমি কখন খেলতে যাবে? তুমি কখন খেলতে যাবে? ওকে, নাম্বার 4 কোশ্চেন। তুমি কখন খেলতে যাবে? কোশ্চেন ইন্টারোগেটিভ। তুমি কখন খেলতে যাবে? আমি একটু টয়লেটে যাচ্ছি। খেলতে যাবে, বে মানে ফিউচার, যাবে ফিউচারে কখন করবে, থাকবে, করবে, হবে, যাবে। আবার দেখেই বুঝতে পারছি না, দেখতে তো পারবো কিনা কি জানি। বন্ধুরা দেখো আমার অবস্থা, মেয়ে আমাকে শিখিয়েই ছাড়বে। আমি গ্রামারে কাঁচা, বাকি বিষয়গুলো মোটামুটি। অঙ্কও খুব ভয় পেতাম রেলের চাকরির সময়, ওটা অনেক পড়ে অঙ্কটা খুব ভালো লাগতো। অঙ্কের প্রেমে পড়ে গেছিলাম, এবার গ্রামারের প্রেমে মেয়ে ফেলছে। দেখা যাক কতটা প্রেমে পড়তে পারি কি না, দেখা যাক। শিখে গেলেই সব জল ভাত। ভীষণ ভয় পাই, মানে মাথাতেই ঢোকে না। এখন আবার পেয়েছি, তুমি কখন খেলতে যাবে, 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 থাকবে, ওকে, করবে। মাথাতে কিছু ঢুকছে না সোজা, বাট when will you go to play? Am I correct? Madam, yes, you are correct. Thank you, madam. Obviously correct. Okay, I will write down. It's very easy levels. Okay, easy level, but that's in my level, so very, very hard. When? For yours, it's very hard. W-A-H Word. E-N. When will you Y-O-U you go
প্লে, PLAY, বাবা অনেক পড়াশোনা করেছি। প্রথমে বিরিয়ানিতে কাটাকুটি, তারপরে এবারে বলবো মর্নিং কাটাকুটি, উইল কাটাকুটি, অনেকদিন লেখালেখি করি না, নিজে নিজেই পড়ে আমায় এখন শেখাচ্ছে, আমার দেখতেই লাগে না। এবার দেখো ঠিক আছে কিনা, তুমিই তো হেল্প করে দিয়েছো প্রথমটায়, দেখো নাম্বার দাও। যখন হেল্পই করে দিয়েছি তবে ঠিক হবে না তো কি? দেখে নাও, তাও দেখে নাম্বার দাও কত পেলাম। এই নাও, চেক করো। বিরিয়ানি খাবে? উইল ইউ ইট? নাকি বিরিয়ানি খাবে? তুমি কি বিরিয়ানি খাবে হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। উইল ইউ ইট বিরিয়ানি? ঠিক আছে, 1 নাম্বার। তুমি সকালে থেকে পড়তে থাকবে। ইউ উইল হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। ইউ উইল হ্যাভ বিন, তুমি সকাল থেকে পড়তে থাকবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ইউ উইল হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। এটাও ঠিক আছে। যেগুলো আমি বলে দিয়েছি ওগুলো হাত দিচ্ছি। এটা আমি করে দিয়েছি, হাত দিলাম, মনে করো না কিছু। দেখো আমি, তুমি নিজেই দেবে না। টোটাল করো কততে কত? 4টে তো, 4 কত? 4 না 5এই দাও, একটাই 2টো সেন্টেন্স আছে। 5 কত পেয়েছি? 5 না 4। আর 4 কত? দাঁড়াও টোটাল আমি করে নি লাস্টটা। তুমি কখন খেলতে যাবে? এটা তো তুমি করেছো 1। দাঁড়াও, এটা 1 + 1 2 2 + 2 and 2 1 + 1 2 2 half 2 half + 1 3 half 3 and half দাও পাশে লেখো। and half by 4 সিগনেচার। see my signature. আমি SS ম্যাডামের কাছে প্রথম ক্লাসে 4-এ 3.5 পেয়েছি। থ্যাংক ইউ ফর টিচিং মি ম্যাডাম। তোমরা বলো কেমন হয়েছে ক্লাসটা, জানিও। আরও শিখতে চাই যখন শেখানোর এত সুন্দর ম্যাডাম আছে। ধন্যবাদ, থ্যাংক ইউ, বাই বাই। আসছি, দেখা হচ্ছে পরে ভিডিওতে।